নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। যদিও এখন গুড মর্নিং নয়, কারণ এখন রাত্রি 11:30 বাজতে চললো। তো গুড মর্নিং আমি এই কারণেই বলছি যে গুড নাইট দিয়ে তো শুরু করা যায় না, গুড মর্নিংয়ে শুরু করে। আর প্রথম সাক্ষাৎ, প্রথম আপনাদের সাথে দেখা যখন হয় তখনই কিন্তু গুড মর্নিংই হয়। যাই হোক, তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি বন্ধুরা, সেটা হচ্ছে তুলসী পাতা নিয়ে। আমি আগের ভিডিওতে একটা তুলসী পাতা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু এই ভিডিওটাতে শুধু জ্বর সর্দি ছাড়াও আরও কিছু লক্ষণগুলো আমি তুলে ধরেছি। তো বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম, এটা কিন্তু আমাদের কথা বলছে, আমাদের জেনারেশনের কথা বলছে। এখনকার ছেলেমেয়েদের কিন্তু কথা বলছি না। এখনকার ছেলেমেয়েদের এই কারণে আমি কথা বলছি না, কারণ ওদের একটু জ্বর সর্দি বা কিছু, সবারই ক্ষেত্রেই বলছি আমি। তো তাদের হলে পরে কী হয়, ডাক্তারের সঙ্গে ডাক্তার। তো সঙ্গে ডাক্তার কিন্তু দেখুন, এই ডাক্তারের ওষুধ খেতে খেতে শেষ পর্যন্ত কি হচ্ছে, ওষুধ কিন্তু শরীরে কোনো কাজেই লাগছে না। এটাই কিন্তু হচ্ছে। যাই হোক, ছাড়ুন। আমরা যখন ছোট ছিলাম, তখনকার আমি কথা বলি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা দিদাদেরকে দেখতাম যে আমাদের যদি জ্বর সর্দি কাশি হতো, তারা কি করতো, ডাক্তারের কাছে কিন্তু নিয়ে যায়নি। তারা ওই তুলসী পাতা যে আছে না, তুলসী পাতার রস মধু দিয়ে কিন্তু ওই সকালবেলায় খালি পেটে হোক, যাই হোক, আমার এতটা খেয়াল নেই যদিও, কিন্তু খাওয়াতো, সকালবেলায় হোক বা যে সময় হোক, যখনই হোক, ওই তুলসী পাতা রস করে চামচে করে দেখেছি, আর মধু দিয়ে খাইয়ে কিন্তু আমাদের সর্দি কাশির জ্বর কিন্তু বেশিরভাগ কিন্তু আমাদের ঠিক হয়ে যেত বন্ধুরা। আর এই তুলসী পাতাটা এত কষ্ট করে রসটা বের করতো, এখন যেমন ধরুন মিক্সার গ্রাইন্ডার আছে, আমাদের সকলের বাড়িতে আছে মশলা পিসি, সেটাতেই কিন্তু এখন যারা করছে সেটাতেই করছে, খুব যদিও কম করে এটা। আর ওষুধই বেশি একটু ব্যবহার করে। তো আমাদেরকে তখন মা ঠাকুমাদেরকে দেখেছি যে তারা ওই শিলে পিষে রসটা খুব কষ্ট করে বের করেই কিন্তু খাওয়াতো। যাই হোক, আর একটু যখন বড় হলাম তখন দেখতাম ওই তুলসী পাতার যে ফুলটা, ওই ফুলটা গোলমরিচ দিয়ে আদা দিয়ে ওই ফুলটা দিয়ে একটা পেস্ট তৈরি করে ওই পেস্টটা কিন্তু আমাদেরকে খাওয়ানো হতো। আগে আপনাদের কাছে তুলে ধরি যে তুলসী কত রকমের হয়, তারপর আমি বলছি। একটা হয় দেখবেন রাম তুলসী, যেটা সবুজ রঙের পাতাটা হয়, যেটা আমাদের বাড়িতে সম্ভবত বাড়িতে আরে দেখা যায়, সেটা হচ্ছে রাম তুলসী। আরেকটা বন্ধুরা হয় যেটা পার্পেল কালার, বেগনি কালার, একটা হালকা বেগনি কালার একটা যে তুলসী গাছ হয়, তো সেটা হয় কৃষ্ণ তুলসী। আর আরেকটা গাছ হয় যেটা বনে জঙ্গলে ঝোপঝাড় এসব জায়গায় কিন্তু যেখানে সেখানে দেখা যায়, ওই পাতাটা হয় খুব না সবুজ হয় না, বন তুলসী যাকে বলে, না খুব পাতাটা সবুজ হয় না পার্পেল কালার হয়, মোটামুটি কালার যেটা হয় সেটাই কিন্তু হয়। আর তাদেরই গুণাগুণ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে আমি যে সমস্যার জন্য আমি ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে তুলসী পাতার উপকারিতা। ঠিক আছে, এই তুলসী পাতা বন্ধুরা, আমাদের যদি সাধারণ জ্বর সর্দি কাশি হয়, তো সেটাতে আমরা 8 থেকে 10টা তুলসী পাতা নিয়ে যদি চিবিয়ে খাই না, কয়েকদিন খুব জোর 5-6 দিন যদি আমরা চিবিয়ে খাই, তাহলে আমাদের জ্বর সর্দি কাশি কিন্তু সম্ভবত মূল জ্বর থেকে কিন্তু আয়ুর্বেদিক ওষুধের মতো, এই হোমিওপ্যাথি ওষুধ যেমন হয় না, সেরকম জ্বর থেকে কিন্তু আমাদের নির্মূল হয়ে যাবে। তারপর বন্ধুরা দেখবেন, যদি পুরনো কফ যদি জমে থাকে না, তাহলে কিন্তু এই তুলসী পাতার যদি রস নিয়মিতভাবে খাওয়া যায় না, 5 থেকে 6 দিন বা 1 সপ্তাহ, তাহলে কিন্তু এই কফের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তারপর অনেক সময় দেখবেন শীতকালে যে জিনিসটা হয়, আমরা করি, ভেতরে দেখবেন একটা এই গলার ভেতরটাতে একটা ফুলে যায়। শীতকালে এটা বেশি কিন্তু দেখা যায় ঠান্ডা লাগলে। কারণ তখন আমরা কি করব, আমরা 10 থেকে 15টা তুলসী পাতা ভালোভাবে জলে ফুটিয়ে নিয়ে সেই জলটা যদি আমরা গার্গেল 2-3 বার যদি আমরা দিনে গার্গেল করতে পারি না, তাহলে দেখবেন এটা খুব সহজেই কিন্তু বিনা ওষুধে কিন্তু আপনাদের সেরে যাবে। তারপর কি হয়, আমাদের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের কম থাকে না, তাহলে কি হয়, হঠাৎ করে সিজন যখন দেখবেন চেঞ্জ হয়, তখন কি হয়, হঠাৎ করে সর্দি কাশি জ্বর গলা ব্যথা এগুলো কিন্তু সমস্যাগুলো আমাদের দেখা যায়। তো আমরা কিভাবে এটা সমাধান করব, এটা আমরা তখন কি করব, 10 থেকে 15টা পাতা আমরা ভালোভাবে 10 থেকে 15টা না, 5 থেকে 6টা যদি পাতা
যদি আমরা ভালোভাবে মনে করো 2 কাপ জলে যদি আমরা ভালোভাবে ফুটিয়ে নিই আর এমনভাবে ফোটাবো যাতে 2 কাপ জলটা 1 কাপে পরিণত হয়। আর চা যেরকমভাবে চা ছেঁকি সেরকমভাবে ছেঁকে নিয়ে হালকা যখন গরম থাকবে, মানে চায়ের মতো যদি চুমুক দিয়ে আমাদের খাওয়া যায় না, তাহলে কিন্তু আমাদের দেখবেন এই সমস্যাটা যেটা হয় শীতকালে সেটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। তারপর যাদের দেখবেন কিডনিতে স্টোন আছে বা হার্টের সমস্যা আছে বা অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের দেখবেন নিয়মিত যদি তুলসী পাতার রস খাওয়া যায় বা তুলসী যদি রসটাও যদি না করা হয়, তুলসী পাতাটা যদি খালি পেটে চিবিয়ে খাওয়া যায় না, 5 থেকে 6টা মানে ডেলি খেতে হবে। কিন্তু যদি দুবেলা খান তো আরও ভালো, দেখবেন আপনারা 8 থেকে 10 দিনের মধ্যে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। শিশুদের দেখবেন যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু তুলসী পাতার রস যদি খাওয়ানো হয়, বা দেখবেন যাদের রাতকানার সমস্যা আছে, রাতকানা রোগ যে হয় রাতে দেখতে পায় না, তার যদি সমস্যা আছে তো সেই সমস্যাটাও কিন্তু এই তুলসী পাতার রসেই কিন্তু সমাধান হয়। তারপর দেখবেন যাদের মুখে ঘা বা ইনফেকশন যদি হয় বা মুখে দুর্গন্ধ থাকে, তাদের কিন্তু 5 থেকে 6টা কিন্তু বেশি না 5 থেকে 6টা পাতা যদি ডেলি আপনারা চিবিয়ে খান না, নিজে নিজেই কিন্তু এই সমস্যা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মানে কি পরিবর্তন আপনাদের হচ্ছে সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন, বলার দরকার নেই। মানে তুলসী পাতাটা একটা আমাদের মানে কি বলবো মেডিসিন হিসাবে কিন্তু কাজে লাগে। তারপর দেখবেন বন্ধুরা যাদের মুখটা দেখবেন অনেক সময় হয় না টকটক লাগে, মানে চা খাওয়ার পর বা এমনি কোনো টকটক লাগে, তারা যদি তুলসী পাতার মানে রসটা, আমি মানছি যে সবসময় করা সম্ভব হবে না, তুলসী পাতাটাই যদি চিবিয়ে খাওয়া যায় তাহলে দেখবেন এই সমস্যা থেকে কিন্তু অনেকটা সমাধান হয়। কোনো দেখবেন আমাদের যদি কোনো বিষাক্ত পোকামাকড়ে কামড়ায় না, তখন আমরা কি করি, কোনো ডাক্তারের কাছে দৌড়ি, লোশন লাগাই, সেটাই কিন্তু স্বাভাবিক। যাই হোক, এখন আপাতত আমরা ঘরোয়া পদ্ধতিতে কি করব, তুলসী পাতাটা পিষে যে রসটা হবে, সেই রসটা ওই যেখানে পোকামাকড়টা যেটা কামড়েছে, ফুলে গেছে, একটা হোল টাইপের হয়ে গেছে, সেখানে যদি আমরা তুলসী পাতার রসটা লাগাই না, বা যে কোনো দিক দিয়ে আমি বলছি, শুধু পোকামাকড়ের কামড়ে না, দাঁত হাজা চুলকানি যে কোনো দিক দিয়ে কথা হচ্ছে, সেটা তুলসী পাতার রসেই কিন্তু আমাদের কিন্তু সমস্যার সমাধান হয়। এবার বন্ধুরা আমরা আলোচনা করব যে তুলসী পাতার রসটা কাদের খাওয়া উচিত নয়। একদিক দিয়ে দেখতে গেলে দেখুন তুলসী পাতাটা একটা মেডিসিন হিসাবে কাজ করে, সবাই কিন্তু খেতে পারে, মানে কোনো বারণ নেই। কিন্তু বন্ধুরা যারা প্রেগনেন্ট আছেন, যারা গর্ভবতী মহিলা, তারা কিন্তু এই তুলসী পাতাটা অতিরিক্ত বেশি ব্যবহার করবেন না। আর যারা মা শিশুদেরকে দুধ খাওয়ান, তারাও কিন্তু এই তুলসী পাতাটা বেশি অতিরিক্ত ব্যবহার করবেন না। তারও কারণ আছে, আমি সেই কারণটা আমি বলছি। যদি গর্ভবতী মহিলা বেশি তুলসী পাতার রস খায় বা তুলসী পাতাটা চিবি খায়, তাহলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যে মা বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, তারা যদি বেশি তুলসী রস বা তুলসী পাতাটা যদি চিবিয়ে খায়, তাহলে দুধের পরিমাণটা কিন্তু তাদের কম হতে কিন্তু দেখা যাবে। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করুন। আর যদি কোনো ভুল হয়ে থাকে, বা হতেই পারে বন্ধুরা কোনো যদি ভুল আমি বলেও ফেলি, তাহলে বন্ধুরা আপনারা আমাকে মানে কি বন্ধু হিসাবে বলুন, ছোট হিসাবে বলুন, বড় যাই বলুন, আমাকে ক্ষমা করবেন প্লিজ। থ্যাংক ইউ।